মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে শুরু করে রাজ্যের পুরো পরিষদের নির্বাচন হতে চলছে। এই নির্বাচনে আমরা তীব্রামথা, অনেকে জানেন না তীব্রামথা কি। যে তীব্রামথা 2021 সালে আমরা ত্রিপুরাতে একটা ইতিহাস তৈরি করেছি, যেটা কোনো রাজনৈতিক দল সেই ইতিহাস তৈরি করতে পারে না। গত এডিসি নির্বাচনে 2 মাসের মাথায় আমরা পাহাড়ে আমরা হাতে নিয়েছি আমাদের ভূভাগরা। যেন জানেন সংগ্রামী বন্ধুরা, সত্য এবং নিষ্ঠা আদর্শ নিয়ে আমরা কাজ করি। আমরা কোনো জাতীয় দলের সঙ্গে নেই, শুধু একটা আঞ্চলিক রাজনৈতিক দল যারা আগে ছিল তারা সবাই এখানে এসে একজুট হয়ে সেদিন আমরা লড়াই করেছিলাম। আমাদের যারা এই রাজ্যের শাসক দল তারাও সেই ময়দানে ছিল। আমরা তাদেরকে দেখেছি মাত্র 9টি সিট নিয়ে তাদেরকে শান্ত থাকতে হয়েছে। যারা আজকে পাহাড় অঞ্চলে গর্ব করে যারা বলে আমরা এই ত্রিপুরা লেন এনে দেব, আমরা এই ত্রিপ্রাসাদের সমস্ত অধিকার এনে দেব, ত্রিপ্রাসাদের যে বঞ্চনা এটাকে আমরা শুধরাব। আপনারা দেখছেন 3.5 বছরের মাথায় আজকে পাহাড় অঞ্চল তাদেরকে সুতুর মতো ফেলে দিয়ে নতুন একটি ইতিহাস তৈরি করেছে। ভূভাগরার হাতে হাত মিলিয়ে আজকে আমরা 28টার মধ্যে 18টা সিট আমরা দখল করতে পেরেছি। যারা আজকে 25 বছর এই রাজ্যের ক্ষমতা ছিলেন, যারা ইনকাম জিন্দাবাদ বলে না, তারা বলতো কি ইনকাম জিন্দাবাদ। যারা ইনকাম জিন্দাবাদ করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করে এই ত্রিপুরা রাজ্যকে সর্বনাশ করেছিল, আজকে পাহাড় অঞ্চলে তাদের অবস্থা কি? যারা কম রেট, আমরা তো তাদেরকে বলে রেট কম, তাদের পাহাড় অঞ্চলে রেট নেই। জিতেন বাবুরা বলতে পারবেন এই 25 বছর আপনারা কি করেছেন? 25 বছরের ত্রিপুরা রাজ্যে বিশেষ করে পাহাড় অঞ্চলে কোন আইন শৃঙ্খলা ছিল না। উগ্রপন্থী দলের নামে হাজার হাজার যুবককে গুলি করে মেরে ফেলা হয়েছিল, হাজার হাজার গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সন্ত্রাসবাদী কারা? কারা সন্ত্রাসবাদী ছিল সেদিন? বামফ্রন্টের নেতারা। আজ তারা খুঁজতে হচ্ছে প্রার্থী কোথায় পাবো। কেন হলো? তাদের যে মাফিয়াগিরি, দীর্ঘ 25 বছরের মাফিয়াগিরি করে এই রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করেছিল। ছিল না কোনো রাস্তাঘাট, নামে মাত্র এডিসি তৈরি করে, এডিসি ছিল লুটপাট। রাধাচরণ বাবুরা বলছে বিজেপি আইপিএফটি জোট সরকার চাকরি দিচ্ছে না। তাদের আমলে এডিসিতে 8,600 পোস্ট খালি রেখে আবার রাজ্য সরকারের কর্মচারী আজকে এডিসিকে সর্বনাশ করেছে তারা। আমরা সরকার আসার পরে আমরা আমাদেরকে ওরা জানে, এই সরকার বর্তমান সরকার তারাও জানে এবার তারা আসবে না এডিসিতে, তারা জানে। যার কারণে তারা বাজেট তারা নিজেরাই ইচ্ছা মতো করে এডিসিকে টাকা থেকে বঞ্চনা করছে। আমাদের অধিকার, আমাদের ন্যায্য পাওনা, সেই পাওনা আজকে দিচ্ছে না। আজকে পাহাড় অঞ্চলে যে পরিস্থিতি, নীরবের বিপ্লব, আজকে এই রাজ্যের শহর অঞ্চলে আপনারা সবসময় ইতিহাস তৈরি করেন। যখন বামফ্রন্ট সরকার ছিলেন তখন আপনারা কংগ্রেসকে ভোট দিয়ে এই পুরসভা দখল করেছিল। এইবারে আমরা আশাবাদী তীব্রামথাকে কি পাহাড়ি কি বাঙালি কি মুসলিম কি মণিপুরে আপনারা একজুট হয়ে বোমাগার ইতিহাসকে আপনারা তৈরি করুন। আগামী 2023
আরো মাত্র 15 মাস। এই 15 মাসে যারা করব 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 দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, ভিজন ডকুমেন্ট ফিল আপ করবো, হে করবো সে করবো, আর পারবে না, আর পারবে না। এই সমস্ত ব্রেন কি অবস্থা, বামফ্রন্টের আমলে যে অবস্থা এখন সেটাই অবস্থা। তাই বন্ধুগণ, সুযোগ দিন, তীব্রমতাকে বাদ দিয়ে আগামী 2023-এ কারোর স্বপ্ন দেখা উচিত হবে না, কারোর উপযোগ করতে আর হবে না। আপনারা এনসিতে বর্মা মেবার জমাতিকে বাদ দেন। তারা জনজাতিকে ঠকিয়েছে, তীব্রকে ঠকিয়েছে, ঠকিয়ে বুধ আদায় করে। এই জন্যই 2021-এর এডিসি নির্বাচনে তাদেরকে পাহাড় থেকে বিদায় দিয়ে দিয়েছে আমরা। এখন পাহাড় অঞ্চলে বুবাগরা বুবাগরা, ডাইনে বুবাগরা বাইনে বুবাগরা, উপরে বুবাগরা নিচে বুবাগরা, বুবাগরাই থাকবে। বন্ধুগণ, যার জন্য আমরা বলছি বুবাগরাকে আটকানোর চেষ্টা হয়েছিল। আমি নমস্কার করে বলবো, এই সমস্ত কাজ করতে যাবেন না। এই রাজ্যে পাহাড়ি বাঙালি একসঙ্গে আছে, থাকবে, অদ্বিতীয় ছিল। আপনাদেরকে বরণ করেছিল মহারাজ, মহারাজকে আপনারা আগামী এই পুরসভা অর্থাৎ পুর নিগম নির্বাচন, এরা কঠিন পরিস্থিতিতে আপনাদের লড়াই করতে হবে। শাসক দল কখনো আশিস সাহা চেয়ারম্যানেরা, দীপক মজুমদার প্রেমিকা, সিপিএম আফ্রোপাইয়া, সিপিএম বামফ্রন্ট, বামফ্রন্ট তোমাদের আগামী দিনে পরিবর্তন আনবে। কোন অবস্থায় মাফিয়াগিরি চলবে না। শান্তিতে থাকতে দিন, সবাইকে শান্তিতে থাকতে দিন। গুন্ডামি করে ভোট আদায় করা যায় না। 1-2টা ভোট হতে নিতে পারেন, কিন্তু চিরদিন নিতে পারবে না। নিতে গেলে ওই সিস্টেমের মতো ওই হাওড়া নদীতে বাঁচিয়ে দেব জনগণ, তখন কেউ রক্ষা করতে পারবে না। মান নাই ওরা তো নাই, ওরা চিন্তা শুনাই মনিবাদী নয়। আগরতলা উন্নয়ন নাই, আগরতলা যত জাতি উপজাতি মিশিং থানচা নাই, ওরা যে বিজনেস থেকে রিক্সা চালো নাই, যত সম্প্রদায় বড় নাই আবশ্যক নাই, অনেক ড্রেন, অনেক স্কুল কলেজ হসপিটাল, অনেক তৈ, অনেক কারেন্টের যে সমস্যা অবর সমাধান খাইনা বাজাইছেন সময় টাঙ্গা। এবং এই সময় টাঙ্গাইকা চিনি গোবাগরা, গোবাগরা নির্দেশ নয়, গোবাগরা শস্য, গোবাগরা কোনো রানী বাদে আরো গোবাগরা দুর্নীতি বাগে, দুর্নীতি ভাগে গোবাগরা লড়াই খাই নাই। আগামী দিনে থাকবে লড়াই, এখনো থাকবে লড়াই। অবঙ্গা চিনি গোবাগরানির সময় মোট সময় হচ্ছে বুঝতাম মাতুই নাই উবুই বাইছে আগক থানায় যিনি আশা দङ চিনিতে খরচ বা যে ক্যান্ডিডেট जों जिदिनाय এবং जिदिनायनि बागै जों दा खायनानै नगर नगर थाङो ঘরে ঘরে প্রত্যেকটি ঘরে ঘরে আমরা প্রত্যেক আমরা 5টি ওয়ার্ডের মধ্যে সমস্ত বাড়িতে আমরা প্রণাম করেছি। আমাদের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করেনি, আমাদেরকে আদর করেছে, আমাদেরকে সাদর অভিনন্দন জানিয়েছে। এই সময়ের মধ্যে এই তীব্রমতা ইতিহাস তৈরি করে যেভাবে প্রত্যেকটি ঘরে ঘরে কি মুসলিম পরিবার, কি বাঙালি, কি দেবর্মা পরিবার, কি ট্রাইবেলের পরিবার, আমরা যেখানে গেছি আমাদেরকে তারা হাসি খুশিতে গ্রহণ করেছে। এটা আমাদের মনের কথা নয়। কেন আজকে তারা আমাদেরকে বলে বেসেছেন? আপনারা নিশ্চয়ই জানেন কি হয়েছিল, কি হবে, আগামী দিনে কি হতে চলছে। এইভাবে রাজ্য চলতে পারে না। রাজ্যের যেভাবে চলছে এভাবে রাজ্য চলতে পারে না। রাজ্যের পরিবর্তন হওয়া দরকার, এটা সাধারণ মানুষ চায়। আমরা ওই দিল্লিতে কি করছে, দিল্লি কখন কি বাজেট তৈরি করেছে, কিভাবে জিনিসের দাম বাড়িয়েছে, এটা আমাদেরকে বলতে হবে না। যারা রিক্সা চালক, যারা কাজকর্ম করেন, টুইট কাজ করেন, যারা রেগা শ্রমিক, তারা জানে কি হচ্ছে, কি হবে, আগামী দিনে কি করতে যাচ্ছে। বন্ধুগণ, শান্তিতে থাকতে দিন, রাজ্যকে শান্তি রাখুন। বামফ্রন্ট যে 25 বছরে যে বন্দুকের নল দিয়ে ক্ষমতায় এসে যেভাবে অন্যায় অত্যাচার করেছে, এইভাবে কেউ যেন না করে। কাজে আমি আর আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করতে চাই না।
আপনারা আমাদের চিহ্ন হচ্ছে আনারস। এই আনারস হচ্ছে এখন বিশ্ববিখ্যাত। ত্রিপুরার আনারস বিশ্ববিখ্যাত। দুবাই থেকে শুরু করে